দে পাখি হাউসের আজকের পর্বে সকলকে স্বাগত জানাই। মোটামুটিভাবে লাভবার্ড এবং বাজরিগার পাখির ব্রিডিং সিজন স্টার্ট হতে চলেছে। আগস্টের আধা আধিতেই বেশিরভাগ পাখালি নিজের সেটআপে বক্স বাহারি লাগিয়ে ব্রিডিং সিজনে শুরু করবেন। ব্রিডিং সিজনে কমন যে সমস্যাটি সেটা হচ্ছে অনেক জোড়া পাখি ব্রিডিং করতে চায় না। আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটে এমন ঘরোয়া টোটকার কথা বলবো, সেই টোটকাগুলোকে যদি আপনি যে পাখিগুলো ব্রিডিং করতে চাইছে না সেই পাখিগুলোকে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই সেই পাখিও ব্রিডিং করে দেবে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন পাখাল তাদের জন্য আর যারা পুরনো পাখাল তাদেরও জন্য। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখির ব্রিডিং না করার পিছনে অনেক কারণ থাকে, প্রথমে আপনাদেরকে সেইগুলোকে জানতে হবে। পাখিকে ব্রিডিংয়ে বসানোর সঙ্গে সঙ্গে আপনার সেটআপের প্রাইভেসিকে পারফেক্ট করতে হবে। পাখি যেন কোনোভাবে ভয় না পায়। পাখি যদি ভয় পায়, প্রাইভেসি বিঘ্নিত হয়, তাহলে পাখি ব্রিডিং করবে না। ককাটেল পাখি প্রচণ্ড ভীতু, ককাটেল পাখি তো একদমই করবে না। ফিশার এবং মাক্স গ্রুপের লাভবার্ড প্রচণ্ড ভীতু, ওই পাখিও কিন্তু ব্রিডিং করতে চাইবে না। রোজি গ্রুপের লাভবার্ড এবং বাজরিগর পাখি যে কোনো পরিস্থিতিতেই অল্প কিছুদিন থাকার পরে মানিয়ে নিতে পারে, কিন্তু ককাটেল এবং মাক্স এবং ফিশার গ্রুপের লাভবার্ড প্রচণ্ড পরিমাণে ভীতু। তো প্রপার প্রাইভেসি আপনাকে অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু পাখি ব্রিডিং করবে। যদি প্রপার প্রাইভেসি না থাকে তাহলে কিন্তু পাখি ব্রিডিং করবে না। অনেক ক্ষেত্রে প্রাইভেসির অভাবেও কিন্তু পাখি ব্রিডিং করে না। 2 নম্বর, পাখির ব্রিডিং এজ কমপ্লিট হওয়া দরকার, তবেই কিন্তু পাখি ব্রিডিং করবে। অনেক ক্ষেত্রে অল্প বয়সী পাখিকে বক্স বাহারি লাগিয়ে দেওয়া হয়। অল্প বয়সী পাখি কখনোই কিন্তু ব্রিডিং করে না, তার ব্রিডিং এজ কমপ্লিট হবে তবেই কিন্তু পাখি গিয়ে ব্রিড করে। 3 নম্বর, যেটা অবশ্যই মেল ফিমেল কনফার্ম হতে হবে। যদি মেল ফিমেল কনফার্ম না থাকে তাহলে কি হবে, দুটো মেল থাকলে ব্রিডিং করবে না, এগ লেইং হবে না। যদি দুটো ফিমেল থাকে পাখি এগ লেইং হয়তো করবে, কিন্তু সেই ডিম থেকে কোনো বাচ্চা আপনি পাবেন না। তো পারফেক্টভাবে ব্রিডিং নিতে গেলে আপনাকে অবশ্যই মেল ফিমেলকে কনফার্ম করতে হবে। 4 নম্বর, যেটা অবশ্যই আপনাকে সুস্থ পাখি নির্বাচন করতে হবে ব্রিডিং এর জন্য। কোনো অসুস্থ পাখিকে যদি আপনি ব্রিডিং এ দিয়ে দেন সেই পাখি ব্রিডিং করবে না। যদি পাখি ব্রিডিং করেও ফেলে সেই পাখি শরীরেতে ডিম আটকে যাবে, ডিম আটকে পাখি মারা যেতে পারে। আর যদি কোনো অসুস্থ মেল পাখি থাকে সেই পাখি মেটিং করার ফলে যে ডিম উৎপন্ন হবে সেই ডিমগুলো বেশিরভাগই কিন্তু ইনফার্টাইল হবে, কারণ অসুস্থ মেল পাখির স্পার্ম কোয়ালিটি কখনোই ভালো হয় না। তো বেসিক এই কয়েকটা জিনিসকে অবশ্যই আপনাকে প্রথমেই ঠিক করতে হবে। যদি কোনো জায়গায় ভুল থাকে সেটাকে ঠিক করে দিন। তারপরে আপনাকে যেটা করতে হবে, পাখিকে সারা বছরই হাইজিন মেনটেন করে খাবার দিতে হবে। ভালো মানের সফট ফুড, ভালো মানের সিড মিক্স, তার সঙ্গে সঙ্গে কিছু হার্বস রয়েছে পাখিদেরকে প্রোভাইড করতে হবে। তাতে পাখির ইমিউনিটি বুস্ট হবে, পাখির রক্তাল্পতা দূর হবে। তো অবশ্যই সেইগুলোকে আপনাকে সারা বছরই দিয়ে যেতে হবে। শুধুমাত্র ব্রিডিং সিজনে দিলে কিন্তু অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তবুও আপনারা যদি সারা বছর পাখিদের কেয়ারিং না করে থাকেন, অবশ্যই ব্রিডিং সিজনে এক্সট্রা একটু কেয়ারিং আপনাকে করতেই হবে, তবে গিয়েই কিন্তু আপনি পাখির থেকে ভালো ব্রিডিং পেতে পারেন। তারপরেও কয়েকখানা জিনিস রয়েছে, যেটা হচ্ছে ব্রিডিং কোর্স কমপ্লিট করা। ব্রিডিং কোর্স কমপ্লিট করার আগে আরেকটা জিনিসকে আপনাকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ডিওয়ার্মিং। পাখির শরীরের কৃমিকে দূর করার পদ্ধতিই হচ্ছে ডিওয়ার্মিং। ডিওয়ার্মিং অবশ্যই পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে করবেন, তারপরে পাখিকে ব্রিডিং কোর্স কমপ্লিট করবেন। কারণ পাখির শরীরে যদি কোনো ধরনের কিছু ঘাটতি থাকে ব্রিডিং কোর্স সেটাকে পূরণ করবে। এই সমস্ত ক্রাইটেরিয়া বা এই সমস্ত জিনিসগুলোকে প্রপারভাবে করার পরেও যদি আপনার কাছে থাকা কোনো জোড়া পাখি ব্রিডিং না করে, তখন আপনারা আজকে যে 3টে ঘরোয়া টোটকার কথা আমি বলবো সেইগুলোকে অ্যাপ্লাই করবেন। একটা নর্মাল জিনিস, সেটাকে আপনাকে জানতে হবে এবং অবশ্যই করতে হবে। সেটা সব পাখির ক্ষেত্রেই আপনাকে করতে হবে, তবেই কিন্তু পাখির থেকে আপনারা সঠিকভাবে ব্রিডিং পাবেন। প্রথম যেটা, আপনার পাখির সেটআপে যেন 12 ঘন্টা প্রপারভাবে আলো থাকে। যদি আপনার সেটআপ এমন জায়গায় সেখানে ছায়া পড়ে আছে, অন্ধকার আচ্ছন্ন, সঠিকভাবে আলো পৌঁছাচ্ছে না, দিনের বেলায় যেভাবে আপনার ঘরেরতে আলো থাকে সেরকম আলোই যেন আপনার পাখির সেটআপেতে ব্রিডিং সিজনে থাকে। যদি অন্ধকার আচ্ছন্ন হয় দিনের বেলায় আপনার সেটআপ, তাহলে পাখির ব্রিডিং হরমোন অ্যাক্টিভ হবে না। 12 ঘন্টা আপনার পাখির সেটআপে যেন প্রপারভাবে ন্যাচারাল যে আলো সেটা পৌঁছায়। আমি সূর্যালোকের কথা বলছি না, আপনার বাড়ির ভিতরেতে দিনের বেলা যে ধরনের আলো থাকে যেন আপনার পাখির ঘরেতেও সেই ধরনের আলো থাকে, তবেই কিন্তু পাখির ব্রিডিং হরমোন অ্যাক্টিভ হবে। যার যা সেটআপে এই সমস্যা রয়েছে অবশ্যই সেটাকে ঠিক করার চেষ্টা করুন, এতে অনেকটা কাজ হয়ে যাবে। যে সমস্ত পাখি ব্রিড করতে চাইছে না দেখবেন সেই সমস্ত পাখি ব্রিডিংয়ে চলে আসতে পারে। এটাও আপনি করলেন, তারপরেও পাখি ব্রিড করছে না, তখন আপনারা কি করবেন? আমি 2খানা ঘরোয়া টোটকার কথা বলবো। খুব সহজ জিনিস, সহজেই বানাতে পারবেন এবং পাখিদেরকে খাওয়াতে পারবেন। প্রথম যেটা, 4 কোয়া রসুন নেবেন, ভালো করে
কুচিয়ে নেবেন, নিয়ে সেটাকে 500 ml জলেতে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালবেলা রসুনগুলোকে ছেঁকে নিয়ে শুধু জলটিকে পাখিদেরকে খেতে দেবেন। যে পাখি ব্রিডিং করছে না সেই পাখিকে দেবেন। তবে এমন নয় যে সমস্ত সাপ্লিমেন্ট আপনারা ব্রিডিং সিজনে পাখিদেরকে খাওয়ান, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স, কেউ আলাদাভাবে জিঙ্ক দেন, কেউ আলাদাভাবে ভিটামিন D3 দেন, কেউ আলাদাভাবে ভিটামিন ই সাপ্লিমেন্ট দেন। আপনি যেভাবে করছেন সেভাবেই করবেন। শুধুমাত্র যে সমস্ত পাখি ব্রিডিং করছে না তাদেরকে এক্সট্রাভাবে এই জিনিসটাকে খাওয়াবেন। কদিন দেবেন? ব্রিডিং সিজন অর্থাৎ যখন ওয়েদার নর্মাল থাকবে, খুব বেশি গরম থাকবে না, তখন আপনারা সপ্তাহে 3 দিন দেবেন, অর্থাৎ শীতকালে। এখন যে ওয়েদার চলছে অর্থাৎ আগস্ট মাস, এখন দিলে আপনারা সপ্তাহে 2 দিন দেবেন। এই রসুন ভিজানো জল পাখিদেরকে দিলে পাখির ইমিউনিটি বুস্ট হবে, পাখির শরীরে ডিওয়ার্মিং হবে এবং ব্রিডিং হরমোনগুলো সহজেই অ্যাক্টিভ হবে। যে সমস্ত পাখি ব্রিড করতে চায় না সেই পাখি দেখবেন ব্রিডিংমুখী হয়ে যাচ্ছে। এই জিনিসটা ট্রাই করবেন। ধরুন আপনি রসুন ভিজানো জল পাখিদেরকে দিতে চাইছেন না, তার থেকে বেটার কিছু জিনিস খুঁজছেন, তাহলে আপনি পাখিদেরকে এই জিনিসটা দিতে পারেন। পাখিদেরকে আপনি অবশ্যই সপ্তাহে 2 দিন করে, যে সমস্ত পাখি ব্রিডিং করছে না, ব্রিডিংয়ের আগ্রহ একদম নেই, সেই সমস্ত পাখিকে দেবেন। সেটা হচ্ছে কিশমিশ ভিজানো জল। 12 থেকে 15টার মতো কিশমিশ নেবেন, 500 ml জলেতে সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালবেলা কিশমিশগুলোকে ছেঁকে বাদ দিয়ে জলটিকে পাখিদেরকে খেতে দেবেন। সপ্তাহে 2 দিন করে দেবেন। কোনোভাবেই আদার্স যে সমস্ত মেডিসিন সাপ্লিমেন্ট পাখিকে দিচ্ছেন সেইগুলো বন্ধ করবেন না, সেইগুলো চলবে, তার সঙ্গে এটাও থাকবে। সকালবেলা যদি এটা দেন, সাপ্লিমেন্ট আপনারা দুপুরবেলা দেবেন, কোনো সমস্যা হবে না। তো এই কিশমিশ ভিজানো জল খাওয়ালে পাখিরা ন্যাচারালভাবে ক্যালসিয়াম পাবে, ম্যাগনেসিয়াম পাবে, পটাশিয়াম পাবে। পাখির শরীরে রক্ত হবে, রক্তাল্পতা দূর হবে এবং পাখিরা হিটে চলে আসবে। পাখিরা সহজে ব্রিডিংমুখী হবে। যে সমস্ত পাখি ব্রিড করতে চায় না সে সমস্ত পাখিকে মেথি শাক খাওয়ানো হয়। মেথি শাক সব জায়গায় অ্যাভেলেবেল নয়, সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আজকে আমি শেষের যে 2টি ঘরোয়া টোটকার কথা বললাম, আশা করি সহজেই পেয়ে যাবেন। আপনারা মুদিখানা দোকান থেকে 2টো জিনিসকেই কিনতে পারবেন, আর সকলের বাড়িতে আশা রাখা যায় এই 2টো জিনিস থাকে। আপনার পাখির ক্ষেত্রে ব্যবহার করে দেখুন কি রেজাল্ট পাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রথমের যে ঘরোয়া টোটকাটির কথা বললাম ওটা মাস্ট সকল সেটআপে সকল পাখির ক্ষেত্রে আপনারা করবেন বেটার ব্রিডিং রেজাল্ট পাওয়ার জন্য। শুধুমাত্র যে বাজরিগার এবং লাভবার্ড পাখির ক্ষেত্রেই এই টোটকাগুলোকে ব্যবহার করা যাবে সেটা কিন্তু নয়, আপনারা সকল ধরনের পাখির ক্ষেত্রেই এই টোটকা ব্যবহার করতে পারেন। ককরেল পাখিকেও আপনারা খাওয়াতে পারেন, এতে কোনো ক্ষতি নেই, পুরোটাই ন্যাচারাল জিনিস। আজকের মতো বিদায় দিচ্ছি, পরবর্তী দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।